ইসলাম দারিদ্রতা শেখায় না, ইসলাম দরিদ্রতা বিমোচন করতে শেখায়, দরিদ্রতা দূর করতে শেখায়। ইসলাম ধনাঢ্যতার পথ দেখায়। খুলাফায়ে রাশিদিনের আমলে একজন সাহাবীও পাবেন না যে কোটিপতি ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজনেস মাদ্রাসা থেকে আমি মাওলানা মুস্তাফা আল মাসউদ আছি আপনাদের সাথে। শূন্য হাতে বা স্বল্প পুঁজিতে কোটিপতি হওয়ার পথ দেখাবে বিজনেস মাদ্রাসা, এমনকি আপনাদেরকে শিল্পপতি হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব শূন্য হাতে বা স্বল্প পুঁজিতে কোটিপতি হওয়ার জন্য এবং একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের আইডল হচ্ছেন হযরত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় নিঃস্ব ছিলেন এবং 10 বছরের ব্যবধানে খোলাফায়ে রাশিদিনের আমলে প্রত্যেক সাহাবায়ে কেরামই ছিলেন কোটিপতি, এমনকি বিলিয়নার। আপনারা খোলাফায়ে রাশিদিনের জামানায় একজন সাহাবীকেও পাবেন না যে কোটিপতি ছিল না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হিজরতের সময় নিঃস্ব, তিনি হয়েছিলেন আমেরিকার 17 বছরের শ্রেষ্ঠ। তিনি বিল গেটসের সম্পদের চাইতেও 9 বা 11 গুণ বেশি সম্পদের অধিকারী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এই আকাশচুম্বী ব্যবসায়ী সফলতার ক্ষেত্রে 4টা স্ট্র্যাটেজি ছিল। এই 4টা স্ট্র্যাটেজি আমরা আপনাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের 5টা ব্যবসায়িক গুণ নিয়ে, যে গুণগুলো তাদের ব্যবসার মধ্যে এই চূড়ান্ত পর্যায়ের সফলতা এনে দিয়েছিল। সাথে থাকুন, দেখতে থাকুন, আপনিও ইনশাআল্লাহ শূন্য হাতে বা স্বল্প পুঁজিতেই কোটিপতি হতে পারবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ব্যবসায়িক যে স্ট্র্যাটেজিগুলো ছিল তার মধ্যে 4টার প্রথমটা হচ্ছে অন্যের সম্পদের উপর নির্ভর করতেন না, কারো সম্পদের লোভও করতেন না, এমনকি অন্যের লোভনীয় বিপুল পরিমাণ সম্পদের অফারকেও পরিহার করতেন। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন, হযরত সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পদের অর্ধেক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেওয়ার অফার করলেন এবং তার 2জন স্ত্রী থেকে একজন স্ত্রীকে আব্দুর রহমান ইবনে আউফের সাথে বিবাহ দিয়ে দিতে চাইলেন, কিন্তু তিনি তা গ্রহণ করেন নাই। বরং তিনি বললেন যে আমাকে বাজার দেখিয়ে দেন যেখানে ব্যবসা বাণিজ্য করা যায়। ওনাকে বনি কায়নুকার বাজার দেখিয়ে দেওয়া হলো। উনি বনি কায়নুকার বাজারে গেলেন এবং প্রথম দিনেই উনি পনির এবং কিছু ঘি লাভ করে নিয়ে আসলেন। ফাআতা বিআকিতিন ওয়া সামনিন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন যেতে না যেতেই বিবাহ করলেন। ওনার কাপড়ের মাঝে নতুন জামাইয়ের কাপড় যেমন কিছু হলুদের ছাপ দেখা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাজি আসারুস সুফরা, এই যে হলুদের রং দেখা যাচ্ছে, এটা কি তুমি বিবাহ করেছো নাকি? তিনি বললেন, হ্যাঁ বিবাহ করেছি। রাসূল বললেন, মোহর কি দিয়েছো? বললেন, নগদ স্বর্ণ দিয়েছি 1টা খেজুরের আটি পরিমাণ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, হে আব্দুর রহমান, একটা ছাগল জবাই করে দেওয়া হলো, তুমি ওলিমা করো। জি, 1 নম্বর যে স্ট্র্যাটেজি ছিল তা হলো অন্যের সম্পদের লোভও না, অন্যের সম্পদের নির্ভরতাও নয়, এমনকি ফ্রি যত অফার, অন্যের সম্পদের অঢেল সম্পদের অফারকেও পরিহার করা। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বিজনেস 4টা স্ট্র্যাটেজির মধ্যে 2য় নম্বর যা ছিল তা হলো নিজের উপর নির্ভর করা, স্বনির্ভরতা। অন্যের উপর নির্ভর করে ব্যবসা নয়, নিজের যা আছে তা দিয়েই শুরু করা। অন্যের কাছ থেকে লোন নেওয়া, ঋণ করা, ধার করা, এগুলো নয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সাদ বিন রবির কাছে বাজারের লোকেশন জিজ্ঞাসা করলেন, কিন্তু চাননি যে আমাকে 1000 দিরহাম করজা দেন, ব্যবসা করে আপনাকে দিয়ে দিব 500 দিরহাম, এমনকি 5 দিরহাম, কোনো দিরহাম দিনার উনি করজা চাননি, লোন করেননি। নিজের যা ছিল তা দিয়ে শুরু করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই স্ট্র্যাটেজিটা না মানার কারণে অধিকাংশ ব্যবসায়িক, এমনকি শিল্পপতিরাও তারা সবসময় পেরেশান থাকে, রাতে ঘুম হয় না। কারণ ব্যবসা তো হচ্ছে আমার 1000 কোটি টাকার, কিন্তু আমার যে লোন আছে আরও 1000 কোটি টাকা। কোনো কারণে ব্যবসা বাণিজ্য যদি ঘাটতি খাই, তা আমার ওই লোন আমি পরিশোধ করবো কোত্থেকে? ভাই, লোনের বিষয়ে অন্য কোনো এক ভিডিওতে আমরা আলোচনা করব বিস্তারিত। এটা কত বড় মহামারী। আল্লাহ আমাদেরকে এই সুদভিত্তিক লেনদেন থেকে হেফাজত করেন। 3 নম্বর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিজনেস স্ট্র্যাটেজি ছিল নিজের স্কিলকে কাজে লাগানো এবং নিজের গভীর নলেজ যে পণ্যের আছে ওই পণ্য নিয়ে ব্যবসা করা। দেখুন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় গেলেন নিঃস্ব।
উনি মদিনার আনসার সাহাবারা তারা কিছু ছিলেন দিনমজুর, অন্যের খেজুর বাগানে কাজ করেন, কিছু ছিল কৃষক, তাদের খেজুর বাগান আছে। উনি দিনমজুরির পেশাতেও যাননি, উনি কৃষিকাজও করতে যাননি। ওনার স্কিল ছিল ব্যবসার, ওনার স্কিলকে কাজে লাগালেন, উনি ব্যবসাকে বেছে নিলেন। উনি এমনও করেননি যেহেতু শূন্য হাত কিছুদিন আমি অন্যের দিনমজুরি করি তারপরে করবো না, তাও না। উনি শূন্য হাত ফুটপাতে ব্যবসা করেন, তারপর উনি ব্যবসা দিয়েই শুরু করলেন, ওনার স্কিলকে কাজে লাগাইলেন। দ্বিতীয়ত, ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন পণ্য ছিল, ওনার পণ্য নির্বাচনের ক্ষেত্রে বিচক্ষণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সব পণ্য দিয়ে কোটিপতি হওয়া যায়। আপনার আশেপাশে যা আছে, একটা সুই বলেন, সুতা বলেন, ব্রেড বলেন, যেগুলো অত্যন্ত কম দামি জিনিস, তা দিয়েও কোটিপতি হওয়া যায়। সুতা কোম্পানির মালিক কোটিপতি, যারা ব্লেড বানাচ্ছে কোটিপতি, সুয়ের ব্র্যান্ডগুলো কোটিপতি। তাহলে কোটিপতি হওয়ার জন্য যে কোনো পণ্য দিয়ে ব্যবসা করলেই পারবেন। বাকি আপনার জন্য পারফেক্ট পণ্য কোনটা তা নির্বাচন করতে হবে আপনার নলেজের উপর নির্ভর করে, কোন বিষয়ে আপনার গভীর নলেজ আছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার ছিল খেজুরের ব্যবসা, ওনার ছিল কাঠের ব্যবসা, ফার্নিচারের ব্যবসা, ওনার ছিল কাপড়ের ব্যবসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের ব্যবসা ছিল, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা ছিল, অনেক সাহাবাদের মশলার ব্যবসা ছিল, অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আরও বিভিন্ন কুকারিজ আইটেম সহকারে আতর সুগন্ধির ব্যবসা ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যেমনিভাবে ওনার স্কিলকে কাজে লাগালেন, ঠিক তেমনিভাবে ওনার যে বিষয়ে গভীর নলেজ আছে, অর্থাৎ ফুড আইটেম তথা ঘি, মধু, পনির, তেল, জৈতুন ইত্যাদি নিয়ে উনি ব্যবসা করলেন। অল্প সময়ের ব্যবধানে পৃথিবীর 17 বছরের শ্রেষ্ঠ ধনী আমেরিকান বিল গেটসের চাইতে 9 বা 11 গুণ বেশি সম্পদের অধিকারী হলেন। 4 নম্বরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যে বিজনেস স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্ট্র্যাটেজির অভাবে, এই একটা স্ট্র্যাটেজির অভাবেই কোটি কোটি টাকার মালিক বিলিয়নারের সন্তান ফকির হয়, শিল্পপতি থেকে ফকির হয়। আবার এই একটা স্ট্র্যাটেজিকে কাজে লাগানোর ফলে ফকির থেকে শিল্পপতি হয়। তা হচ্ছে কমফোর্ট জোনকে পরিহার করা, দিন দিন উন্নতি, আরও উন্নতি, আরও উন্নতির পথে এগিয়ে যাওয়া। যেদিন মনে করবেন আমার হয়ে গেছে আর উন্নতি লাগবে না, সেদিন মনে করবেন আপনার ডাউন শুরু। আর যতদিন মনে করেন না আরও সামনে টার্গেট থাকবে, আরও লাগবে, আরও অগ্রসর, আরও অগ্রসর, আরও অগ্রসর, ততদিন আপনার ব্যবসা সামনে চলতেই থাকবে, চলতেই থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কলে বলে দিন চলে এতটুকু সম্পদের উপর ক্ষান্ত হননি। হ্যাঁ, ওনাদের চাল চলন ছিল, জীবনাচার ছিল স্বাভাবিক, কিন্তু ব্যবসার ক্ষেত্রে দিন দিন উন্নতি 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 উন্নতির দিকেই ছিলেন, যার ফলে ওনারা অতি অল্প সময়ে এত বড় বড় বিলিয়নার হয়েছিলেন। আবারও বলছি, ইসলাম দারিদ্রতা শেখায় না, ইসলাম দরিদ্রতা বিমোচন করতে শেখায়, দরিদ্রতা দূর করতে শেখায়। ইসলাম ধনাঢ্যতার পথ দেখায়। খুলাফায়ে রাশিদিনের আমলে একজন সাহাবীও পাবেন না যে কোটিপতি ছিল না। সম্মানিত দর্শক, আমরা আলোচনা করেছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বিজনেস 4টা স্ট্র্যাটেজি নিয়ে। এবার আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের 5টা ব্যবসায়িক গুণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি অতি সংক্ষেপে। পরবর্তী ভিডিওতে আমরা তা বিস্তারিতভাবে বলবো, অপেক্ষায় থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ। তাদের 1 নম্বর গুণ ছিল সততা, 2 নম্বর ছিল স্বচ্ছতা, 3 নম্বর ছিল বিশ্বস্ততা, 4 নম্বর ছিল সদাচার, 5 নম্বর ছিল ওনাদের হিতাকাঙ্ক্ষিতা। এই 5টা গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5টা গুণ নিয়ে যদি আপনি ব্যবসা করেন, আপনি যদি ফুটপাতে চাও বিক্রি করেন, আপনি যদি অতি সাধারণ চেয়ে সাধারণ পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন, ইনশাআল্লাহ আপনি কোটিপতি হবেন। এই 5টা গুণ আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।